তাহলে আমাদের যাদের পা চলে গেছে, যারা ইনজুরি, যাদের শহীদের দরজা নেই, যারা সেনা, যারা দেশ সেবা করছে, তাদের হয়ে কেন কথা বলতে পারবে না? এই যে ইলেকশনের মহলে কেন মিডিয়া কনফারেন্স করলাম, কারণ আমাদের সঠিক বিচারটা পায় এবং সত্যটা সামনে আসুক, মিডিয়া তথা এক্স সিএপিএফের এবং আর্মিদের সত্যটা সামনে আসুক। তারা আমার যে ইনসিডেন্ট হয়েছিল, যখন আমি মারা যেতাম, যেমন পুলওয়ামা অ্যাটাক হলো, পুলওয়ামা অ্যাটাকে 44 জন মারা যাওয়ার পরে কিন্তু শহীদের দরজা নেই। এটা একটা বিরাট বড় একটা ব্যাপার বলতে পারে। দেখুন, প্রথম কথা, আজকে যে প্রেস কনফারেন্স, সেটা হচ্ছে আমাদের যে ভোট ইলেকশন আসছে বলে নয়। এটা সর্বপ্রথম হচ্ছে ভারতবর্ষের মধ্যে যে সেন্ট্রাল আর্ম পুলিশ এক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, মানে আর্মির সঙ্গে যে সিএপিএফ, মানে বিএসএফ, আইটিবিপি, এসএসবি, যে সমতুল্য সব কিছু ডিউটি করার পরে প্রথম কথা সিএপিএফকে সিভিল চাকরি ডিফেন্সের মধ্যে দেখানো হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওপিএস, ওয়ান ম্যান ওয়ান পেনশন নেই, বন্ধ করা হয়েছে 2004 সালের পর থেকে। নাম্বার 3 হচ্ছে শহীদ। আমার যে ইনসিডেন্ট হয়েছিল, যখন আমি মারা যেতাম, যেমন পুলওয়ামা অ্যাটাক হলো, পুলওয়ামা অ্যাটাকে 44 জন মারা যাওয়ার পরে কিন্তু শহীদের দরজা নেই। এটা একটা বিরাট বড় একটা ব্যাপার বলতে পারে। কারণ সেই ক্ষেত্রে যে শহীদের দরজা নেই, মেডিকেলে ফেসিলিটি নেই, ক্যান্টিন ফেসিলিটি, এই যে পরিস্থিতি, আমি চাই, এখন হচ্ছে ইলেকশনের মাহৌল, অতএব আমি চাই আমাদের যে বাংলার যে মানুষ, সাধারণ মানুষের, বাংলার যারা মানে মুখ্যমন্ত্রী, তিনিও যদি আজকে যদি 1.5 কোটি মানুষের জন্য এসআইয়ের জন্য সুপ্রিম কোর্ট, মানে আমাদের সুপ্রিম কোর্টে লড়াই করতে পারে, তাহলে আমাদের যাদের পা চলে গেছে, যারা ইনজুরি, যাদের শহীদের দরজা নেই, যারা সেনা, যারা দেশ সেবা করছে, তাদের হয়ে কেন কথা বলতে পারবে না ইলেকশনের আগে? এটা আমাদের মেন মুদ্রা। তার সঙ্গে সঙ্গে বলি, আজকে যদি দেখা যাচ্ছে আপনারা কোনো মিডিয়া পার্সন, যারা মিডিয়া, ভারতবর্ষের মিডিয়া তথা ডিজিটাল মিডিয়া যেভাবে বঞ্চিত হচ্ছে, গণতন্ত্র চতুর্থ স্তম্ভের যে আওয়াজ সেভাবে শোনা হচ্ছে না, সেটার ব্যাপারেও আমরা কিন্তু প্রেস কনফারেন্সে বললাম। কারণ মিডিয়াদের যে ক্ষমতা, মিডিয়াদের যে শক্তি, মিডিয়াকে দাবানো হচ্ছে, সত্যটাকে দাবানো হচ্ছে পলিটিক্যাল নেতাদের দ্বারা, এবং রাজনীতির শিকার হচ্ছে, এটার বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ। অতএব এই যে আজকে যারা ইলেকশন আসছে বলে আমরা মিডিয়া কনফারেন্স করছি, এটা নয়। আজকে হচ্ছে সাধারণ মানুষের পাশে যেটা ঠিক, সেটার জন্য আমরা প্রতিবাদ করব এবং মিডিয়ার পাশে আছি আমরা সবসময়। এবং সেনাবাহিনী তথা আমাদের যারা কমান্ডো তথা আমাদের সিএপিএফের যারা ভাই বন্ধু এবং যারা মানে ন্যায্য দাবি পাচ্ছে না, শহীদের দরজা পাচ্ছে না, তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ, মানে তাদের যাতে ন্যায় মিলে, মানে সত্যটা সামনে আসে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ। 2014 সালে যে প্রতিবাদ করেছিলেন হাতিয়ার অ্যামুনিশন থেকে ভারতবর্ষের যে সিস্টেম, যে এসওপি ফলো করেনি, সেইটা সিস্টেমে যে প্রতিবাদ করেছিলাম, সেটা কিন্তু ভারতবর্ষের মধ্যে প্রথম প্রতিবাদ করেছিলাম কিন্তু আমি মিডিয়ার সামনে। তার ফলে কী হয়েছে, আমাকে সেই পোস্ট থেকে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছে কোবরা কমান্ডো থেকে, 206 কোবরা কমান্ডো থেকে। এক্ষেত্রে নানা রকম কথা শুনতে হয়, নানা রকম শুনতে হয়। অতএব এই যে ইলেকশনের মহলে কেন মিডিয়া কনফারেন্স করলাম, কারণ আমাদের সঠিক বিচারটা পায় এবং সত্যটা সামনে আসুক, মিডিয়া তথা এক্স সিএপিএফের এবং আর্মিদের সত্যটা সামনে আসুক। তারা দেশভক্তির কথা শুনতে হয়, মিডিয়াদেরকে সত্য কথা মানে মিথ্যা নিউজ করছে, এই ধরনের কথা শুনতে হয়। অতএব সত্যটা সামনে আসুক। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তথা সেন্ট্রাল আর্ম পুলিশ এক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রত্যেকের, মানে সাধারণ নাগরিক তথা বাংলার নাগরিক, ভারতবর্ষের নাগরিকের প্রত্যেকের পাশে আমরা আছি। আমি আমার বিষয়গুলোকে নিয়ে 86 বোধ হয় 86-86টা রেজিস্ট্রেড চিঠি, স্পিড পোস্ট আমি করেছিলাম। আমাদের রাষ্ট্রপতি, পিএম অমিত শাহ থেকে শুরু করে আমাদের যে সমস্ত ডিপার্টমেন্টের ভিতরে সিডিএস, আমাদের জেনারেল সাহেব এবং বিভিন্ন দপ্তর যেটা আমাদের ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, এবং অপোজিশনশীল লিডারের মধ্যে যেমন আমাদের রাহুল গান্ধী, এনার কাছেও আমি খুব স্পিড পোস্ট করেছিলাম। কিন্তু সব জায়গার থেকে লাস্টে ওনাদের একটাই বক্তব্য যে আপনার এটা আমরা আগের টেবিলে পুট আপ করেছি, আপনারটা হয়ে যাবে। কিন্তু এন্ড টাইমে দীর্ঘ 6 মাস লড়াইয়ের পরে আমাকে লাস্ট ফাইনাল যে রেজাল্ট এসছে, যে এটা তখন তোমার তো এটা হতো, কিন্তু হচ্ছে 2002 কেস, অনেকটা পুরনো, তাই এটা আমরা করতে পারছি না, এরকম কোনো আইন বা ব্যবস্থা কিছু নেই। কিন্তু আমার একটাই বক্তব্য, আজকে যারা দেশের জন্য শহীদ হয় বা দেশের মধ্যে যে সমস্ত ইনজিওর্ড পার্সন আছে, যেমন আমাদের ইনজিওর্ড পার্সনের মধ্যে যেমন আমাদের যে সমস্ত মানুষ আছেন, তা শহীদের হোক বা এই যে আমাদের যে শরীর থেকে 11টা গুলি লাগার পরে যে রক্ত আমার বেরিয়েছে শরীরের ভিতর থেকে, তা সেই রক্তটা কি মানে পুরনো হয়? কখনো হয় না তো। সেরকম যদি হতো, দেশের জন্য যারা লড়াই লড়েছেন, তাহলে তাদেরকে তো আমাদের ভুলে যাওয়া কথা। আমরা কি ভুলেছি তাদের? এটাই মেন কথা। ক্ষতি বলতে গেলে আমার ডান পাটা হাঁটুর উপর থেকে বাদ চলে যায়, রাইট হ্যান্ড এটা আমার গ্রেনেড লেগেছিল, ঠিক আছে। বাঁ হাতে আমার রিস্টের গুলি লেগেছিল, যার জন্য বাঁ হাতটা আমার কাজ করে না, ঠিক আছে। মানে 100% ডিসেবল আমাকে ডিফেন্স থেকে ঘোষণা করা হয়েছে।
100% বিকলাঙ্গ হয়ে গেছি আমি। তারপরেও আমার যদি একটা গ্যালেন্টারি অ্যাওয়ার্ড না আসে, এবং টেররিস্ট মারার পরে সবথেকে বড় ব্যাপার আমার নামে দেখার যেটা হচ্ছে, আজকে আমার নামে কাশ্মীরের মধ্যে একটা গ্রাউন্ড বানাতে পারে, যে গ্রাউন্ডের ভিতরে সমস্ত আমার ইতিহাস লেখা আছে, যে 18 जुलाई 2002 এরকম অমরনাথ যাত্রার দৌরানে 3 मंजिले इमारत को पूरा मिलिटेंट ने घेर लिया, भारी गोलीबारी के बीच में तपन महापात्रा अपना जान की परवाह ना करते हुए नज़दीक से नज़दीक मकान के अंदर घुस के उग्रवादी को उसने अपना हथियार से गोली मारा और उन्होंने उनको मारा। उसके बाद उसके शरीर में कई गोली लग गया, जिसके अंदर उसके पैर में और हाथों में। लेकिन ये साहसिक कार्य যে করেছিলাম তার জন্য কি আমি কেন অ্যাওয়ার্ড পাবো না? এটা তারা বাই মিস্টেক বলছে যে এটা আমরা সেই সময় করতে পারিনি, এর আবার নাকি দ্বিতীয়বার করা যায় না। এটা সম্পূর্ণ গভর্নমেন্টের ব্যর্থতা। গভর্নমেন্টের ব্যর্থতা পুরোটা। 2012 নয়, 2002 গুলি লেগেছিল আমার। হ্যাঁ, আমি এখানে কোনো সরকারের ব্যাপারে আমি যাব না প্রথমত, ঠিক আছে? এটা গভর্নমেন্ট বলবো, যে গভর্নমেন্টই থাকুক, কেননা আজকে আমরা ডিফেন্সের থেকে আমি যতটা আমাদের দ্বারা হয়, মানে আমরা অ্যাজ এ রিকোয়েস্ট করতে পারি। এরপরে আপনারা হচ্ছে মিডিয়ার মানে গণতন্ত্রের আপনার চতুর্থ স্তম্ভ, আপনারা আওয়াজ তুলুন যে কেন পাবো না। আজকে আপনারা টিভিতে এটা দেখেছেন অনেক সময় যে কাশ্মীরের মধ্যে একটা উগ্রবাদী হয়তো ঢুকেছে, তার জন্য 3 দিন ধরে সেই অপারেশন চলছে, ড্রোন হ্যান ত্যান, একটা উগ্রবাদীকে মারার জন্য। তা 2টো মিলিটেন্ট মারার পর আমার অ্যাওয়ার্ড নেই। আপনারা এটাও দেখেছেন যে 15ই আগস্ট এবং 26 জানুয়ারিতে রাষ্ট্রপতির ভবনে যে সমস্ত গ্যালেন্টারি অ্যাওয়ার্ড উইনার যারা হয়, কখনো যদি সময় পান আপনারা দেখবেন জিনিসটা, কোনো একটা অফিসারের নাম বলা হচ্ছে, তিনি দেখবেন যে একদম যেন প্রপারলি ড্রিল করে হয়ে যা প্রপারলি হেঁটে যাচ্ছেন, কোনো কিন্তু তার শরীরে ইনজিওর্ড নেই।